ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আন্দোলন অব্যাহত। মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ, হাইকোর্টের রিটের আদেশ কাল। পক্ষপাতিত্বের অভিযোগ এনে নির্বাচন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ, পুলিশের ব্যারিকেড ভেঙে মূল গেটের সামনে অবস্থান, অবরুদ্ধ ইসি। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার পেছনে বড় ষড়যন্ত্র রয়েছে বলেছেন বিএনপির নেতারা। ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে গণতন্ত্রের পথ রুদ্ধ না করার আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আজ টানা সপ্তম দিনের মতো বিক্ষোভ চলছে ঢাকাবাসীর। অবস্থান পরিবর্তন করে আজ মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ করেছেন তারা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মৎস্য ভবন মোড়ে জড়ো হন নেতাকর্মীরা। স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন সাধারণ মানুষও। যতদিন গড়াচ্ছে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি, চলমান আন্দোলন যেন তীব্র থেকে আরও তীব্র হচ্ছে। আন্দোলন ছড়িয়ে পড়েছে প্রায় গোটা রাজধানীতে। গত টানা 6 দিন এই দাবি আন্দোলনে নগর ভবনের সামনে চললেও এবার ক্ষুব্ধ নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন মৎস্য ভবন মোড়ে। মৎস্য ভবন মোড় থেকে সেই আন্দোলন ছড়িয়েছে কাকরাইল মসজিদ পর্যন্ত। আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট মেনে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, একটি নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগও দাবি করেন তারা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মৎস্য ভবনের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ। মুহিব, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, আজকের বিক্ষোভ কর্মসূচির সবশেষ অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন। সকাল থেকেই কিন্তু নেতাকর্মীদের যে ঢল, সেটি কিন্তু নগর ভবন থেকে সেটি ছড়িয়ে পড়েছে মৎস্য ভবন এলাকায়। শুধু মৎস্য ভবন এলাকায় নয়, এই নেতাকর্মীদের ঢল পৌঁছে গেছে যমুনার কাছাকাছি, অর্থাৎ কাকরাইল মসজিদের সামনেও কিন্তু বিপুল পরিমাণ নেতাকর্মীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এই আসলে নেতাকর্মী বললে ভুল হবে, এই আন্দোলনে কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখছি সর্বস্তরের মানুষের। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ধরনের বাসিন্দা এবং সেখানকার যারা ভোটার রয়েছেন তারা কিন্তু চাচ্ছেন যে আদালতের রায় যাতে বাস্তবায়ন করা হয়, এবং আদালতের রায় যদি বাস্তবায়ন না হয় তাহলে আইনের শাসন যেমন প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়, একই সঙ্গে গণতন্ত্র এবং কাঙ্ক্ষিত যেই বাংলাদেশ দেখার জন্য মূলত জুলাই অভ্যুত্থানে মানুষ রক্ত দিয়েছিল, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ বাস্তবায়ন করা সম্ভব নয়। নেতাকর্মীরা যেটি বলছেন যে বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং গত 16 বছর আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই তারা লড়াই সংগ্রাম করেছে, এবং এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে যে আদালতের পর্যবেক্ষণ এবং আদালতের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুসারে যে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ, সেইটি বাস্তবায়ন না হলে মূলত বাংলাদেশের আইনের শাসনই পিছিয়ে পড়বে। এবং এই কারণে ইশরাক হোসেনকে শুধু মেয়র হিসাবে, একমাত্র মেয়র হিসাবে তাকে দায়িত্ব হস্তান্তর করাই এই নেতাকর্মীদের উদ্দেশ্য নয়। তাদের উদ্দেশ্য হচ্ছে আইনের শাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা। এবং তারা বলছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা একটি নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে, যে কারণেই আদালতের নির্দেশনা সুস্পষ্ট থাকার পরেও অজ্ঞাত কারণে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের যে মেয়র হিসাবে সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেনকে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। এবং তারা যেটি বলছেন যে এই আন্দোলন যদি ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হয় তাহলে এই আন্দোলন আরও দুর্বার হতে পারে, এবং এই আন্দোলন শুধু ঢাকায় নয় সারা বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে। যেমনটি আমরা দেখেছিলাম জুলাইয়ে, অর্থাৎ 24-এর গণঅভ্যুত্থানে সামান্য কোটা আন্দোলন করতে গিয়ে সরকারের পতন হয়েছিল, সেই আকার ইঙ্গিতও কিন্তু রয়েছে এই আন্দোলনকারীদের মুখে। তো প্রচণ্ড রোদ উপেক্ষা করে এই নেতাকর্মীরা অবস্থান করছেন রাজপথে। কার্যত অচল হয়ে পড়েছে কিন্তু এই রাজপথ, অর্থাৎ কোনো ধরনের যানবাহন চলছে না এবং সব ধরনের গণপরিবহন কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। প্রত্যেকটি অলিগলিতে বিপুল পরিমাণ মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি, এবং মানুষ তারা কিন্তু প্রত্যাশা করছেন যে কোনো মূল্যে, যে কোনোভাবেই আদালতের রায়টি অন্তত বাস্তবায়ন হোক, কার্যকর হোক, এবং মেয়াদ কতদিন হবে বা মেয়াদ কতদিন থাকবে সেটি মুখ্য বিষয় নয়, আদালতের রায়টি কার্যকরই দেখতে চান তারা। এই ছিল আমার কাছে মৎস্য ভবন এলাকায় বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের
মেয়র হিসাবে ইশরাক হোসেনের শপথ গ্রহণের উদ্যোগ নেয়ার দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনের সার্বিক পরিস্থিতির তথ্য। জেবা। মুহিব, ধন্যবাদ আপনাকে। আন্দোলন চলমান, প্রয়োজনে আবারও যোগাযোগ করব। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিটের শুনানি শেষ, কাল আদেশ। রিটের শুনানি শেষ। ইশরাক হোসেনের আইনজীবীরা জানান, কোনো রাজনৈতিক বিষয়কে আদালতে এনে আগে সেগুলো নষ্ট করা হয়েছে। এখন সুও মোটো দিয়ে মানুষের মনে অন্য কিছু বার্তা যাবে। এর আগে 2014 ও 2018 নির্বাচন নিয়ে তো কোর্ট কোনো সুও মোটো দেয়নি, এখন কেন সুও মোটো দিবে, সে প্রশ্নও করেন তারা। আইনজীবীরা বলেন, যারা মামলা করেছেন তারা তো কোনো পক্ষ না, তাদের মামলা করার কোনো ক্ষমতাই নেই। মামলা করলে করতে পারবেন ওই নির্বাচনের আরেক প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। দর্শক, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিটের বিষয়ে শুনানি শেষ হয়েছে আজ। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সারওয়ার, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সারওয়ার, হাইকোর্টের আগামীকাল আদেশ দেওয়ার বিষয়ে সংক্ষেপে আমাদেরকে জানাবেন। আজকে অবশ্য আদেশের জন্য ছিল, কিন্তু 12:30 যখন কোর্ট বসে তখন আদালত একটু তাদের একটা অভিপ্রায় জানিয়েছিল যে আমরা একটা রুল দিতে চাই বা স্ট্যাটাসকো দিতে চাই। তখন ইশরাকের পক্ষের আইনজীবী তারা বললেন যে কেন এখানে করবে কেন, তখন বললো যে আমরা সুও মোটো করতে পারি। তখন আসলে সাবমিশনের বিষয়টা আসছে, বেশ কিছু প্রায় ঘন্টাখানিক উভয় পক্ষ সাবমিশন রাখে। তাতে ইশরাকের আইনজীবীদের মূল বক্তব্য ছিল, আপনি কেন এখন আদালতকে বলেছেন যে আপনারা কেন এখন সুও মোটো দিবেন, এখানে তো যিনি রিট করেছেন তার কোনো অধিকারই নাই, কারণ এখানে যদি রিট করতে হয় রিট করতে পারে ব্যারিস্টার তাপস, কারণ উনি এই মামলায় প্রতিপক্ষ ছিলেন। এখানে যারা আসছেন এরকম যদি হয় তাহলে তো যে কেউ কোনো ইলেকশন আর ঠিক মতো করা যাবে না, কারণ যে কেউ যখন তখন এসে রিড করে দিবে, এই অনিয়ম হচ্ছে সে অনিয়ম হচ্ছে, শপথ করানো যাবে, বন্ধ হয়ে যাবে। আর তাদের বললো যে আপনারা যদি সুও মোটো দিতে চান, আদালত যদি সুও মোটো দিতেই চান, তাহলে আদালতের সুও মোটো কেন দিবেন? বললো যে আমাদের পাওয়ার আছে, আমাদের ইনহেরেন্ট পাওয়ার আছে, আমরা দিতে পারবো। তখন ইশরাকের আইনজীবীরা বললো যে আপনাদের যদি ইনহেরেন্ট পাওয়ার থাকে তাহলে 2014 সালে যখন রাতের ভোট কারচুপি হয়েছে, 18 সালে যখন দিনের ভোট রাতে হয়েছে, তখন তো আদালতের কোনো সুও মোটো দেখা যায়নি। এখন কোনো স্থানীয় সরকার নির্বাচনে যেখানে নির্বাচনী ট্রাইব্যুনাল তাকে করেছে, আদেশ দিয়েছে এবং নির্বাচন কমিশন গেজেট করে দিয়েছে, এখন কোন আদালত এই সুও মোটো রুল দিতে চায়? এটা তো জনগণের কাছে মনে হবে যে এখানে দুরভিসন্ধিমূলক অবস্থা। এবং এই মন্ত্রণালয় যিনি দায়িত্বে আছেন তিনি একটি দলের পক্ষ হিসেবে, তাদের দলের পক্ষ থেকেই হিসেবে এই মন্ত্রণালয় থেকে এই জিনিসগুলো ঘুরানো হচ্ছে, এটা জনগণের কাছে স্পষ্ট হবে। এবং 5ই আগস্টের পরে আদালতের প্রতি যে মানুষের একটা আস্থা ছিল, এই মানুষের আস্থাটা আবার কিছুটা কমে যাবে, কারণ হলো এখানে আবার মনে হবে যে আদালত ইচ্ছা করে এই জিনিসটাতে হস্তক্ষেপ করছে। এই জন্য তারা বলছে যে না, আপনারা সুও মোটো না দিয়ে আপনারা আইন অনুযায়ী যেটা হয়, তাদের যেহেতু কোনো অধিকারই নেই মামলা করার, সো আপনি এই মামলা খারিজ করে দিতে পারেন। আর আসামি যারা রিট করেছেন তারাও আসলে নির্বাচনী ট্রাইব্যুনালে বেশ কিছু অনিয়ম অসঙ্গতি তাদের ভাষায় সেটা তুলে ধরে বলেছেন যে এখানে আমরা রুল চাই এবং রুল হলে যথাযথভাবে আমরা এর উত্তর এবং জিনিসগুলো দেখাতে পারবো, তখন আদালত যা সিদ্ধান্ত নেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে আগামীকাল আবার আদেশের জন্য রেখেছেন। আমরা আশা করছি আজকের মতো এরকম পয়েন্ট হয়তো আর রেজ হবে না, তবে আদালতের আইনের বিষয় আসলে বলা যায় না, যে কোনো সময় যে কোনো পয়েন্ট রেজ হতে পারে, আদালত শুনতে চাইতে পারেন। তবে আজকে যেভাবে শুনানি হয়েছে তাতে মনে হচ্ছে যে আগামীকাল হয়তো আদেশ হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। সারওয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সঙ্গে ছিলেন সহকর্মী আহমেদ সারওয়ার। নির্বাচন কমিশন পুনর্গঠন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে দলটি। এ সময় দলটির নেতারা বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে রাজনৈতিক মহলে যে জটিলতা তৈরি হয়েছে তা নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের কারণেই হয়েছে। অভিযোগ করেন, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের কমিশনের মতোই বর্তমান নির্বাচন কমিশন কাজ করছে। তাই সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের মধ্য দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান তারা। এ সময় দক্ষিণ সিটি কর্পোরেশন অবরোধ করে আন্দোলন করায় বিএনপি নেতা ইশরাক হোসেনের অনুসারীদের সমালোচনা করেন এনসিপির বিভিন্ন থানার প্রতিনিধিরা। এদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন আগে কিনা এ সিদ্ধান্ত সরকারের, ইসির নয়। এনসিপির দাবি রাজনৈতিক, ইসি নিরপেক্ষভাবে কাজ করছে বলেও মন্তব্য তার। নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। সেখানে আছেন আমাদের সহকর্মী মোবাশ্বের আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মোবাশ্বের,
নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে আমাদেরকে জানাবেন। আপনি আগেও সকাল থেকে আমি আসলে নির্বাচন কমিশনের যে ভবন সেই ভবনের সামনে অবস্থান করছি এবং আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু জাতীয় নাগরিক পার্টির যেই নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু আসলে এখানে অবস্থান নিয়েছেন এবং তারা দুটি দাবিতে কিন্তু সকাল থেকে এখানে অবস্থান করছেন। সেই দুটি দাবির মধ্যে একটা হলো যে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে যেন স্থানীয় সরকার নির্বাচনটা অনুষ্ঠিত হয় সেই দাবিতেই কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে। সকালে তারা অবস্থান নিয়েছিল গেটের একটু আগে, তখন এখানে আপনি যেটা দেখছেন এখানে ব্যারিকেড ছিল পুলিশের, কিন্তু বেলা যখন 1:30টার পর তারা কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে আসলে মূল ফটকের সামনে অবস্থান নিয়েছে এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন যে তারা ফটকের সামনে অবস্থান নিয়ে কিন্তু সমাবেশ পালন করছে। তবে যতটুকু সম্ভব তারা এই মুহূর্তে সমাবেশটি শেষ করেছে। আপনারা যেভাবে দেখছেন যে তারা কিন্তু তাদের যে মাইক এবং ব্যানার সেটি কিন্তু সরিয়ে নিয়েছে। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, তারা এখান থেকে কিন্তু বারবার বলেছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে অবরোধটি চলছে অর্থাৎ ইশরাক হোসেনকে মেয়র করার দাবিতে যেই অবস্থানটি চলছে সেটির সমালোচনা তারা এখানে করেছেন। তারা বলছেন যে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট হয়ে কোনো একটি সিদ্ধান্ত দিয়েছেন এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র পদের যে বিষয়টা সেটা নিয়ে রাজনৈতিক মহলে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। তাছাড়া আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে এখানে কিন্তু সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে বা সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবুল মোহাম্মদ ফজর সালাউদ্দিন কথা বলেছেন। তিনি বলেছেন যে এনসিপির এই যে দাবি, এই দাবিটা আসলে রাজনৈতিক এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কি হবে না এই বিষয়টি মূলত সরকারের সিদ্ধান্ত এবং এনসিপির যেই দাবি সেটি রাজনৈতিক এবং এই বিষয়ে নির্বাচন কমিশন কোনো মন্তব্য করবে না বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল নির্বাচন কমিশন অফিস থেকে আমার কাছে সর্বশেষ। মোবাশ্বের, ধন্যবাদ আপনাকে। দর্শক, এনসিপির বিক্ষোভ কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি জানলাম সহকর্মী মোবাশ্বের আহমেদের কাছ থেকে। বিএনপি নেতাদের অভিযোগ, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার পেছনে বড় ষড়যন্ত্র রয়েছে। দলীয় চিন্তায় সরকার এমনটা করছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। বলেন, আদালত ও নির্বাচন কমিশনের নির্দেশনার পরও ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিয়ে টালবাহানা করা হচ্ছে। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্যই বিগত দিনে আন্দোলন হয়েছিল বলে জানান বিএনপি নেতারা। তারা বলেন, এখন যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয় তবে তার নেতিবাচক বার্তা যাবে জনগণের কাছে। জুলাই অভ্যুত্থানের চেতনা থেকে সরকার দূরে সরে যাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির নেতারা। বলেন, দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন না দেওয়ায় সংকট আরও গভীর হচ্ছে। আপনারা উপরে বলেন, ভিতরে তাদের কথাই শুনে ইশরাকের মতো লোককে শপথ পড়ান নাই, হামিদের মতো কুখ্যাত লোককে বিদেশে যাবার সহযোগিতা করেছেন এবং বিভিন্ন নাটক মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের অধিকার, আমার একটি ভোট আমি দিব, একটি সুষ্ঠু ভোট দিব, জনগণের প্রতিনিধি নির্বাচিত করব, সেই পথ থেকে বিচ্যুতি হবার একটা পরিকল্পনা বলে আমি মনে করি। কোর্ট রায় দিচ্ছে, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করছে। এখন যদি ইশরাক মেয়রের চেয়ারে বসে, কার মাথায় বাড়ি পড়বে, কার স্বার্থে আঘাত লাগবে? আজকে এটা তো পরিষ্কার হওয়া দরকার। কার স্বার্থ জড়িত আছে এখানে? আমরা তো মনে করি উপদেষ্টা যারা আছেন আপনারা দেশ নিয়ে চিন্তা করবেন, দেশের সামগ্রিক অবস্থা নিয়ে চিন্তা করবেন। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম শওকত হোসেন বলেছেন, কর্মসংস্থান না বাড়ার পেছনে সোশ্যাল ট্যাবু বড় বাধা কাজ করে। সকালে রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে সিপিডি আয়োজিত যুবদের সংস্কার ভাবনা, কর্মসংস্থান, স্বাস্থ্য ও প্রযুক্তি শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন উপদেষ্টা। সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, প্রথাগত শিক্ষা দিয়ে শ্রমবাজারের ঘাটতি মেটানো সম্ভব নয়। এ সময় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বেকারত্ব ও তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার, উপযোগিতা ও কর্মসংস্থান নিয়ে এসব ভাবনা এসেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মেলনে। এ সময় তরুণরা তুলে ধরেন শিক্ষা ব্যবস্থার নানা গলদের কথা। আলোচকরা বলেন, প্রতি বছর যে পরিমাণ শিক্ষার্থী গ্র্যাজুয়েট হয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের হন তাদের অনেকেই
থেকে যাচ্ছেন কর্মসংস্থানের বাইরে, যে কারণে দরকার দক্ষতা ভিত্তিক জনশক্তি ও প্রযুক্তির ব্যবহারের সক্ষমতা। গাজায় বর্বরতা অব্যাহত রাখা ইসরায়েলের সাথে বাণিজ্য আলোচনা স্থগিতের পাশাপাশি পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। এই পদক্ষেপ তেল আবিবকে লক্ষ্য অর্জনের পথ থেকে সরাতে পারবে না বলে হুঁশিয়ার করেছে ইসরায়েলের পররাষ্ট্র দপ্তর। ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ইসরায়েলের বিরোধী পদক্ষেপের যৌক্তিক কারণ ব্যাখ্যা করেন। জানিয়েছেন, ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করে তেল আবিব থেকে ব্রিটিশ রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। সেই সাথে পশ্চিম তীরে বসতি স্থাপনের সহায়তার জন্য 3 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গাজায় ইসরায়েলের বর্বরতা নিয়ে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বলেছেন, ইসরায়েলের অব্যাহত গোলাবর্ষণে ফিলিস্তিনি শিশুদের হত্যা সহ্য করা যায় না। অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি আর সব জিম্মির মুক্তির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন তিনি। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বহিরাগত শক্তির চাপে মাথা নত করবে না তেল আবিব। বলা হয়েছে, যুক্তরাজ্যের বর্তমান সরকারের সাথে এমনিতেই মুক্ত বাণিজ্য আলোচনা খুব একটা আগায়নি। নিষেধাজ্ঞাকে অযৌক্তিক উল্লেখ করে দাবি করা হয়েছে, ফিলিস্তিনিদের সন্ত্রাসী কার্যকলাপে ইসরায়েলিরা আতঙ্কিত। 2024 সালেও ফিলিস্তিনে অবৈধ বসতি স্থাপনকারী একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাজ্য। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আন্দোলন অব্যাহত, মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ, হাইকোর্টের রিটের আদেশ কাল। পক্ষপাতিত্বের অভিযোগ এনে নির্বাচন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ, পুলিশের ব্যারিকেড ভেঙে মূল গেটের সামনে অবস্থান, অবরুদ্ধ ইসি। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার পেছনে বড় ষড়যন্ত্র রয়েছে বলেছেন বিএনপির নেতারা। ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে গণতন্ত্রের পথ রুদ্ধ না করার আহ্বান। দর্শকে ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshernews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshernews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।